আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো সাথেই থাকেন, এখন আমি ছাদে যাব, দেখতে থাকেন। হুম ছাদের উপরে আসলাম, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আজকে শরীর ভালো না, শরীর খুব খারাপ। সঞ্জনায় দেখে রাখো। কলা এখনো অনেক কাঁচা কাঁচা আছে, পাকে নাই। তো আমার ছাদের উপর দেখেন কত একটা করছে। এখানে অনেক ছোট ছোট ছিল, সব নষ্ট করে লেছে। এলাকায় যাক পরিষ্কার করে আবার ধনিয়ার লাগাই দিচ্ছি। তো এখানে একটু বসি। ক্যামেরা দেখো কেমন দেখাইতেছে ক্যামেরার মধ্যে? আমার সেই লাগতেছে নাকি অন্ধকার লাগতেছে? জোরে কও। সেই সেই এই যে দেখো কলার শরীর নিচে কিন্তু বসে আছে। ওয়াও, কতগুলো কলা! আপনি কি এগুলো সব একাই খাবেন? একাই খাবো, আর এই শরীরটা কিন্তু এখনই নিয়ে যাবো। এখন নিয়ে যাবো? নেন, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে। আরো এদিকে যাও তো সঞ্জু। এই যে এই আচারটা সবাই দেখায় দেখায় খামু। এই যে নাও, তোমাদেরকেও একটু দেই, নাও খাও। দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা লও, একটা লও, সমস্যা না। কি ভালো না, ভিডিও দেখতে এই যে আমি দিয়ে আসো। সামনে যাইবা। নেও একটা খাও। অনেক মজা। এগুলো তো অনেক স্বাদ। এত স্বাদ খেয়ে। অনেক স্বাদ। তো আরেকটা জিনিস বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব। আমি আমার ছাদের উপরে উঠছি, আমি ওঠার পরে অনেক কিছু দেখলাম, খুব সুন্দর। এই যে দেখো আমার মাথার উপরে কিন্তু একটা কলার চলে গেছে। এটা কিন্তু কাঁচা, আমরা কিন্তু মজা করছি যে এটা নিয়ে যাবো। এখন কিন্তু নিয়ে যাওয়ার সময় হয় নাই, অনেক দেরি আছে এটা নিয়ে যাইতে। তো আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, এই যে দেখো অনেকটি কিন্তু ধরছে। এই যে দেখো আমার গাছে সফেদা ধরছে। এই যে দেখছো, এই যে এটি কিন্তু ফুল। এই যে আরো আছে, অনেক আছে। সেদিকে যাও আম্মু। এই যে এই যে এই যে এই যে এদিক দিয়ে দেখো অনেক সুন্দর। মানে এদিক দিয়ে আসো তো আম্মু। এই যে এইখানে অনেক কি আছে। এই যে মাশাআল্লাহ অনেকটি ধরছে। ড্রাগনের ফুল ধরে নাই তো। আসলে ছাদের উপরে আইলে অনেক ভালো লাগে, যেমন বাতাস। ছাদটা পরিষ্কার করলে অনেক সময় পরিষ্কার খুব সুন্দর খায়, আবার অনেক সময় সুন্দর খায় না। আরো এদিকে দাও, যার একটা কলার ছবি ওইদিকে সামনে সুন্দর করে দেখো। ক্যামেরা বেশি লাইরও না, বেশি ক্যামেরা লাললে
সুন্দর হয় না ভিডিও। এগুলো তো তাও একটু একটু বড় হয়েছে। কথা বলতে বলতে আচার খাইতে ভুলে গেছি, একটু বেশি করে ফেল। কলা গাছ কেটে সব করছে না আশপাশ। সালাম দাও তো। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বলো বলো, জোরে বলতে হয়। তোমার আন্টিরা, তোমার আঙ্কেলেরা কেউ শুনবো না তুমি যদি আস্তে কথা বলো। জোরে বলো তো। আপনারা সবাই কেমন আছেন? তো ক্যামেরার সামনে আবার আসলাম, কিছু কথা মানে সবার সাথে শেয়ার করা যায় না অনেক সময়। তো সবার সামনে অনেক হাসি খুশি থাকি, কেউ বোঝে না মনের মধ্যে যে কি কষ্ট আছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কষ্টের কথা। আমার ছোট বোন আজকে আসতে চাইছিল, সে কেন আসে নাই, আমার সাথে কি নিয়ে রাগ আমি সঠিক জানি না। ছোট মানুষ, তার জ্ঞান কম, বুঝ কম, হয়তো সেজন্য ভুল বোঝাবুঝি আছে। শরীরটা বেশি ভালো না, অসুস্থ, মাথাটা অনেক ব্যথা। সকালবেলাটা বললাম তোমাদের সাথে, মাথা ব্যথা, জ্বর, তারপর কারেন্ট রাত্রে যায় মনে হয় 3বার 4বার, দিনের বেলা যায়, অনেক সময় মানে সারাদিন 2-1বার যায়, আবার অনেক সময় এমন যাওয়া যায় যে যাইলে একবারে সারাদিন বান্ধাই 2-1 ঘন্টা থাকবো। আমি কিন্তু ছাদের উপরে আছি, এই যে ছাদের এটার উপরে, এই গাঁথনির উপরে কিন্তু একটা নেট দেওয়া আছে, যাতে ছোটো বাচ্চা উঠলে কোনো সমস্যা না হয়, যাতে এটার দইরা খেললেও এদিকে যে না বোঝা যায়। তো আমি বাবু খেলতেছে ওইদিকে, সেজন্য আমার এত নজর দিতে হইতেছে না। আমি জানি যে পারবো না, ছাদের উপরে আছে, আর ওইদিকে দরজাটা লাগাই দিয়েছি এই আর কি। তো আজকে সব কিছু মিলে মনের ভিতরে বেশি একটা আনন্দ লাগতেছে না, কষ্টই লাগতেছে। যেমন বাপ মা নাই, আমার বোন আসতে চাইয়া আসলো না, কি হয়েছে। আসো এদিকে আসো। আজকে চাইছিলাম শ্বশুর বাড়ি যাইতে, আজকে শ্বশুর বাড়ি যাওয়া হয় নাই, সমস্যা আজকে চাইছিলাম শ্বশুর বাড়ি যাইতে, শ্বশুর বাড়িও যাওয়া হয় নাই। আমার বোন আসবো বলছিল, বিমানটা কিন্তু অনেক নিচ দিয়ে হয়ে যাইতেছে, এই যে তো আসলে কিন্তু আমার ক্যামেরাটা কিন্তু আমি নিচে ওই রাখছি 2টা ইটার উপরে। আমার কিন্তু হাতে সেলফি স্টিক নাই, তো আমি নিচে রাখছি। মনে হয় ক্যামেরাটা অনেক লড়ছে। তো ভিডিওটা যে কেমন হইতেছে তোমরা কমেন্টের মধ্যে জানাইবে।
প্রথম প্রথম ভিডিও করতেছি তো তেমন মানে ভিডিও মনে হয় ভালো হয় না, সঠিক জানি না। তো যে কথা বলতে চাইছিলাম, আজকে শ্বশুরবাড়ি মানে যাওয়ার কথা ছিল, তো যাই নাই। কি জন্য আমার বোনা আসবো বলছিল, তা আমি ভাবছি মনে হয় আমার বোনা আসবো। বিশেষ করে আজকে সারাটা দিন মানে গ্যাস ছিল না, গ্যাস নাই, গ্যাসের জন্য সকালবেলা নাস্তা দোকান থেকে এনে খাইতেছে, দুপুরবেলা খাবার বিরিয়ানি আনছি, তাও যায় দোকান থেকে এনে খাইতে হয়েছে। ছেলে মেয়ে আছে, অবশ্যই খাবার তো লাগবেই। যাই হোক, সব কিছু মিলে তোমাদের সাথে শেয়ার করি। তো মানে প্রথম প্রথম ভিডিও বানাইলে যে এ, কোন কথার পর কোন কথা বলতে হয়, মনে হয় তোমরাও যারা ইউটিউবার আছো সবার ক্ষেত্রে মনে হয় এরকম কাজ করতো। আমি জানি না, কমেন্টের মধ্যে জানাইবা। কিন্তু আমার ওই চ্যানেলটা নতুন, আমি ভিডিও বানাইতে আসলে মানে আমার ভিতরে অনেক দুঃখ কষ্ট লুকায় আছে, বা অনেক কিছু কথা আমার মধ্যে আছে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু প্রায় সময় আমার অনেক কথা মনে থাকে না যে আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করি। তো যদি আমার কথায় বা কোনো কিছু ভুল হয় তাহলে তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখো। আমি প্রথম প্রথম ভিডিও বানাতেছি, আমার মনে হয় যে আমার কথা বা কোনো কিছু বা আমার ক্যামেরা সুন্দর হয় না, বা ভালোভাবে ভিডিও করতে পারি না, আমার ক্যামেরা লড়ে, এই আর কি। তো আজকে যাইতে চেয়েছিলাম একটা সেলফি স্টিক আনার জন্য, তো যাওয়া হয় নাই। দুইবার করে গেলাম নিচে, একবার গেলাম সকালবেলা নাস্তার জন্য, পরে আরেকবার গেলাম কারেন্ট নাই, মিটারে কাজ শেষ, তারপরে আবার গেলাম কার্ড আনতে। তো এখন আবার যাবো ছয়তলা বাইরে বাইরে নামবো, মানে 3বার হয়ে যেতেছে, তাহলে ওঠা নামার 6বার হইব। তো সেই জন্য মানে ভাবলাম যে আজকে আর যাবো না, কালকে যাবো। কালকে যাইলে মার্কেটে ঢুকবো, কাপড় চোপড় কেনাকাটা করবো, আর তাছাড়া সেলফি স্টিকটাও নিয়ে আসতে পারবো। তো এই জন্য আর আজকে যাওয়া হয় নাই। তো আজকে আমি ইটার মধ্যে আমার মোবাইলটা রাখছি। তো আমার ভিডিও ভালো হয় নাকি কেমন হয় কমেন্টের মধ্যে তোমরা জানাবে, কারণ তোমরাই আমার সব কিছু, তোমরাই আমার একটা ফ্যামিলি। তো আমি কিন্তু মনে করো শখের ক্ষেত্রে একটা ইউটিউব চ্যানেল বানাইছি। আসলে আমার ধরো সকালবেলা বাচ্চা আছে একটা ছোট, কিন্তু আমার বাচ্চা তেমন জ্বালায় না। আমার মেয়ে আমি বিয়ে দিয়ে দিছি, ছেলে বিদেশ করা দিছি, আল্লাহ দিলে আমার তেমন কোনো যন্ত্রণা নাই সংসারের মধ্যে। আপনাদের ভাইয়াও বিদেশ থাকে, তো রান্না বান্না খাওয়া দাওয়া আর নামাজ টামাজ করি আল্লাহর ডাই, এই তো। আর মাঝে মধ্যে মন ছিল যে একটা ইউটিউব চ্যানেল বানালে তোমাদের সাথে একটু কথা শেয়ার করবো বা একটু কথা বলবো, মনে মনে এরকম একটা ধারণা ছিল। এই জন্য আমি একটা ইউটিউব চ্যানেল বানালাম, তোমাদের সাথে আমার মনের দুঃখ কষ্ট যা আছে সব কিছু শেয়ার করতে পারবো। আর আমার মনে হয় আমার কাছে অনেক ভালো লাগবে। আর তাছাড়া আমার মতো এমন দুঃখী ওরা কপাল যদি কারো থাকে, হয়তো তার কাছে আর একটু বেশি ভালো লাগবে। যেমন একটা মানুষের এত অল্প বয়সে একটা মেয়ে মানুষের যদি বাবা মা বড় ভাই বোন এরকম না থাকে, তাহলে অবশ্যই তার কেমন লাগে, যার নাই সেই একমাত্র বোঝে। তো আমার জীবনটা কিন্তু এরকমই, যে আমি মানে শ্বশুরবাড়ির দিক দিয়ে কোনো কষ্ট পাই নাই। বলো তো। আসসালামু আলাইকুম। হুম বিসমিল্লাহির রহমানির রহিম। হুম কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকটা সূরা বলো তো, আরেকটা বলো। লিলাফি কুরাইশি মিলাহিহিম লাহাতা শিতা ফালিয়াবুদু রাব্বাহাল বাইত। লিখলাতা শিতা ওইদিকে তাকাও। ফালিয়াবুদু রাব্বাহাল বাইত। তারপরে আল্লাযী তামাহু ওয়া আমানাহু মিন্নু ওয়া আমানাহু মিনকাউ। মাশাআল্লাহ। তারপরে আরেকটা বলো তো, ইজাজ্জা। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر فليعبدوا رب ইন্না إنا أعطيناك ইন্নাহু إنه كان توابا.
মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আস্তে আস্তে বড় হইলে তারপরে সদ্য করে শিখবো না। এখন যেটুক বলছে এতটুক আলহামদুলিল্লাহ। আঙ্কেল আন্টিরা কেমন আছেন? আমার ছোটটা কেমন আছে? লাইক সাবস্ক্রাইব করে দেবেন। দেখো বন্ধুরা, দুঃখের বিষয় দেখো, এখানে কিন্তু দুইটা কলার ছুরি ছিল, এই যে উপরে একটা আর এইখানে একটা। এই যে দেখো কলার গাছ সহকারে এটা কিন্তু কেমন মর্দা মর্দা হয়ে গেছিল গা। এই যে এই গাছটা কিন্তু কাটতে, মানে এই কাজটা হয়তো বা রাত্রে করছে। ওই যে এদিক দিয়া এই আলগি দিয়া খলন যায় যে এরিয়ার, এই যে এই যে এই যে এটা এই যে এই যে দেখো একটা জিনিস তোমাদেরকে দেখায়। এই যে এই জিনিসটা কিন্তু এদিক দেখে এমনি আলগে দিয়ে ওই সাথে আওয়া যায়, হ্যাঁ এটা দিয়া কিন্তু আলগে দিয়ে আওয়া যায়। এদিক দিয়ে মনে হয় আইছিল, আইয়া পরে কলার ছড়িটা কাটটা নিয়ে গেছে। এটা কি কি বলবো, এরকম কি শত্রু ঢুকছে যে আমার ছাদের উপর থেকে কেমনে এটা সেটা কাটটা চুরি করে নেব। সেই দিন ওই দিকের টপের কলার গাছ সব কাটটা লেছে, আর আজকে এখন উঠাইয়া দেখি এই যে এমন একটা কাজ করছে। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। তো একটা মজার বিষয়, মানে এখানে বসে আছি, আমার কানের ফুটা আমি মনে ভাবতেছি মনে হয় বন্ধ হয়ে গেছে। এখানে বসে বসে দুষ্টামি করে, এই যে দেখো এই যে কানের মধ্যে এটা দিয়ে দিলাম, দিয়ে এই সুইটা দিয়ে দেখতেছি না পুরো ঠিকই আছে। তো অনেক দিন বন্ধ ছিল, সেজন্য আমি ভাবছিলাম মনে হয় ফুটো আর থাকবো না কানের। তো এখন আবার দিয়ে দেখি কি না আছে। এই যে দেখো এটা কিন্তু বোরকার ক্লিপ, এটা দিয়ে দেখতে যায় ঠিক আছে। এই যে দুষ্টামি করে এটা দিয়ে দিলাম, দেখো এটা দিছি। আর এই যে দেখো এটার মধ্যে কি দিয়ে দিছি, জনরার মধ্যে দুইটা দিয়ে পরে দেখলাম, দেখার পর কানে রয়ে গেল। ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করি। তো অবশেষে দেখতেই পারলাম আমার হাজবেন্ড 20 বছর বাহিরে থাকে, কিন্তু আমি বোরকার সিফটি পিন কানের দুল বানায় পরে নিলাম। তো তোমাদের সাথে শেয়ার করলাম।